হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নিউ ব্লগ স্টার্ট করতে চলেছি। আজকে ব্লগটা খুবই কীরকম একটা হতে চলেছে, আই ডোন্ট নো। কারণ আগের শুক্রবার আগের শুক্রবার তো প্রচণ্ডই বাজে অবস্থা ছিল, ভাই অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যান্ড শনিবার এসেছিল প্রীতি, সেই ক্লিপ নিতে পারিনি কারণ সেই রকমভাবে মন মেজাজ ঠিক ছিল না। বাট এক সপ্তাহ হওয়ার পরে প্রীতির এখন বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে। এই যে প্যাকিং করছে, আজকে প্যাকিং করছে, কি অবস্থা একদম। আজকে এই যে বাড়ি যাবে তার জন্য সুপার এক্সাইটেড। এন্ড দিদি, মাই গড, ভিডিও কল একবার হয়ে গেল দিদি। তো চলো, আজকে প্রীতি বাড়ি যাচ্ছে, আঙ্কেল আনতে আসবে। হাফ জ্যাকেটটা বের করে নে, আঙ্কেল আনতে আসছে। তো চলো আজকে তোমাদের সাথে ব্লগটা একটু মনে হলো একটু শেয়ার করি, কারণ আবার কবে আসবে না আসবে আই ডোন্ট নো। এইটা আমি একটা অ্যাজ আ মেমোরি হিসেবে রাখতে চাই। বলিনি আসবো না, তুই বেশি এরকম করে করে খোঁচাচ্ছিস ব্যাপারটা হচ্ছে ও আসবে বলেছে, আসবে না তা বলেনি। আমি ওকে জিজ্ঞেস করছি তাহলে কবে আসবি, ঠিক আছে আজকে বাড়িটা যেতে দে, তারপর দেখছি। এরকম করছে, কবে আসবে আই ডোন্ট নো। বাট তাও আমি এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখতে চাই। অ্যান্ড এই ব্লগটা হয়তো আগেই পোস্ট হয়ে যাবে, কারণ এই ডেট অ্যান্ড এই দিনটাকে আমি অ্যাজ আ মেমোরি হিসেবে রাখতে চাই বলে। যাতে পেছনে তাড়া দেওয়া যায়, যাদের পেছনে তাড়া দেওয়া যায়। অবভিয়াসলি আজকে এই ব্লগটা পোস্ট হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে আগের ব্লগগুলো তোমরা দেখতে পাবে। তুই তো গুছাসনি, আমি কি বারণ করেছি নাকি? হ্যাঁ বললাম প্রীতি আরেকটু থাক, থাকলো না, থাকলো না, তারা বটে বাবু বাড়ি যাওয়ার, আসার তারা নাই, যাওয়ার তারা বিশ্বাস। আমার আসার তারাও ছিল, তুই বলেছিলিস আমাকে ওই দিনে আসতে। হ্যাঁ তো শ্লোকেরা আসবে না তো দেখা হবে না, ওই জন্যই তো বলেছি তোকে। তাহলে আমাকে সব সময় দোষ দেবে, সব সময়। এই যে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, কটা ব্যাগ যাচ্ছে সেটা আমি অবশ্যই নিয়ে এসেছিলাম, অনেক কম নিয়ে এসেছিল, দুটো যাবে হয়তো 4-5টা। ভালোবেসে অনেক কিছু দিয়েছে, কিচ্ছু দিইনি, ও নিজেই কিনেছে। তুই আমার ব্যাগগুলো নামিয়ে দিবি। হ্যাঁ ব্যাগ আমি নামিয়ে দেবো। আবার দেখছে, দেখো নিজে কিনেছে বলেছে বলে আবার দেখছেটা দেখো। এবার এখন ঘষাঘষি হবে। হ্যালো শ্লোকু, হোয়াট আর ইউ ডুইং শ্লোকু? শ্লোকু এখন খেলছে পাপার সাথে, এই দেখো রানিং করবে। বাহ, ভেরি গুড শ্লোকু। আধ ঘন্টা তো নয়, 45 মিনিট। এই ত্রিশানি না এমন আবার পরেই বেরাতি, আমিও বলছি তো তাই। আঙ্কেল আর 10 মিনিটের মধ্যে ঢুকছে। আমার আজ রেস্টুরেন্টে একটা কাজ আছে। তো রোজই এই কথাটা বলিস না। না এইটা ফ্যামিলি কাজ, একজন আসছে আমাকে দেখেন। তোমার বাবা আসছে না, আমার একজন কলকাতা থেকে একজন আসছে। কে? নামটা বলা যাবে না, সেই কে করছে। আরে আমি বলছি কে, আমাদের রিলেটিভের মধ্যে? রেডিয়ার মধ্যেও নয়, রেডিয়ার বাইরেও নয়। আর বার্নিকে স্পেশাল কেউ ছেড়ে দে। আমার স্পেশাল কেউ নয়। তুই উঠ, তুই আছি, তুই এসব ক্যামেরা নিয়ে চলে আসছিস, বদমাস নিয়ে নিচ্ছি, অনেক দূর যেতে হবে। আমি ভাইকে দাঁড় করিয়ে আসি। সো এই ভাঙা হাত নিয়েই ভাই বেরিয়ে পড়লো। ভাইয়ের অবস্থা অ্যাক্সিডেন্টের পরে খুবই খারাপ হয়ে গিয়েছিল, কি করে হলো সেটা পরে কোনো না কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রীতি আঙ্কেল এখন লাঞ্চ করে নিচ্ছে, তারপরে আঙ্কেলরা বেরিয়ে যাবে। একদম অত্যাচারী রান। সো ফাইনালি এখন প্রীতি বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। দুঃখ নেই আমার জন্য, আমি তো চলে নিজে আসবে না, দুঃখ করে আমি কি করব? আমি কাঁদতে বসবো এখন? বল, তুই তো আসবি না। আমি কি বলেছি আসবো না? দেখবো আমি কবে আসবে, এই যে শুনে রেখো সবাই। হ্যাঁ তুই চ দিয়ে তোর সাথে আবার আমি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, আমি কবে যাব বল, তারপরে তুই আবার কবে আসবি? তুই যেদিনই যাবি, তুই যখন ব্যাক করবি আমি তোর সাথে চলে আসবো। কদিনের জন্য আসবি? 2 দিনের জন্য? 1-2 সপ্তাহ যেমন আসলাম। আচ্ছা ঠিক আছে। আমি ফেব্রুয়ারি বিয়ে বাড়িটা কাটুক, ফেব্রুয়ারি কাজ করবি তাহলে, তোর বার্থডেটা কাটিয়ে চলে যাস না। হ্যাঁ আমার বার্থডেটা ওখানে কাটাবি, দিয়ে তোর সাথে আমি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে।
দিয়ে আবার আমার দিদির বার্থডে আসছে 9th এপ্রিল। তখন আবার তার পিছু পিছু ঠিক চলে আসবো। হ্যাঁ বুঝেছি, 25 আর নয়, মানে ওকে পিছু টান একটা কিছু নিয়ে যেতেই হবে। পুদিনা পাতার গাছটা প্রীতিদেরকে দিয়েছি, কারণ প্রীতিদের ছিল না পুদিনা পাতা গাছ, তো আমাদের অনেকগুলোই ছিল, তার জন্য একটা দিয়েছি। চলো বাই বাই করে দাও। টাটা। ভালো করে বলতো রে বাপ রে, ওরে বাপ রে, এত জোরে কেন শ্লোক? ভালো করে বলে দাও। প্রীতিরা আসতে যেতে আমরা লাঞ্চে বসেছিলাম। আজকে লাঞ্চের মেনু ছিল ভাত, শাক ভাজা, পোস্ত, বিউলির ডাল, ধোকার তরকারি, চাটনি, আর ছিল হচ্ছে মিষ্টি। লোকু ইস, ভুটু আঙ্কেল তো চলে আসবে, ভুটু দাদা এটা জানো, তোকে আমি বারবার বলেছি। স্ট্যান্ডটা তুললো। হ্যাঁ আস্তে আস্তে, ফলো মাই সিগন্যাল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।